যেটাকে আবার ভিক্টর ফ্রাঙ্কেল ম্যানস সার্চ ফর মিনিং বইটা খুবই রেকমেন্ডেড, আমি অডিয়েন্সকে বলবো পড়ার জন্য। ভিক্টর ফ্রাঙ্কেল এটাকে বলছে ডিভাইন ব্লেসিং। আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা, আপনাকে হয়তো একজন মানুষ অনেক কষ্ট দিতে পারবে, মারতে পারবে, আটকে রাখতে পারবে, বন্দি করতে পারবে, বাট আপনি আপনার ভিতরে কি চিন্তা করবেন এটাকে আটকে রাখার ক্ষমতা কারণ নাই। এটা হচ্ছে ডিভাইন ব্লেসিং, যে মানুষ চাইলে কি যে কোনো পরিস্থিতিতে ভালো চিন্তা করতে পারে। তো নেলসন ম্যান্ডেলা কি করেছিল, তাকে যে খাবার দিতে যে ছেলেটা আসতো, সে তার লেসনগুলো ওর মধ্যে ছড়াই দিছে এবং ও একটা আন্দোলন গড়ে তুলছে, ইচ ওয়ান টিচ ওয়ান। ও ওকে তৈরি করছে, বলছে এই লেসনটা তুমি ছড়ায় দাও। এইভাবে সারা পৃথিবীতে কিন্তু ছড়ায় গেছে। তো সেটা আমি ফিল করি যে হ্যাপিনেসটাকেও যদি আমরা এইভাবে বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, সেই মিশন নিয়েই কিন্তু আমি কাজ করার চেষ্টা করছি। সো আমরাও প্রফেশনাল ওয়েলবিং এটা কাজ করি। দেন হচ্ছে ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়েলথি বিইং। ওয়েলথি বিইং মানে হচ্ছে আমি কি শুধু টাকার দিক থেকে ধনী হব? নো, মনের দিক থেকে ধনী হওয়া। এবং হ্যাপিনেসের সবচেয়ে সহজ উপায় হলো, অনেকে সিক্রেট খোঁজে, সহজ উপায় খোঁজে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আরেকজনকে হ্যাপি করা। আপনি যখন আরেকজনের কষ্টে দাঁড়াচ্ছেন, একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে পারছেন, আপনি পার করে দেখেন, ভালো লাগবে। একজন ক্ষুধার্ত মানুষকে নিয়ে একবেলা খেয়ে দেখেন, ভালো লাগবে। সো ওয়েলথি বিইংয়ে আমরা মানুষকে শেখাই যে কিভাবে তার ষড়রিপুগুলো থেকে, তার অ্যাঙ্গার থেকে, তার ক্রোধ থেকে, তার লোভ থেকে, হিংসা থেকে বের হয়ে এসে সে একজন প্রকৃত মানুষ হতে পারে। এবং হ্যাপিনেসের আমি সেকেন্ড যে ডেফিনেশনটা বলবো সেটা হচ্ছে বিইং হিউম্যান ইজ হ্যাপিনেস।